নদীর এপারে প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে ওঠা আমাদের এই সরকারি বঙ্গবন্ধু কলেজ। আপনি যদি কখনো নদীর এপার আসেন তাহলে অবশ্যই সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে একবার হলেও ঘুরে যাবেন। এই কলেজ এত এত সৌন্দর্যে ভরা, আপনি নিজে দেখলেই মুগ্ধ হয়ে যাবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মিরাজ, আর আজ চলে আসলাম সরকারি বঙ্গবন্ধু কলেজ। আর আজ আমি আপনাদের প্রতিটা কোনায় কোনায় গিয়ে দেখাবো কলেজের কোথায় কি কি আছে। তো চলুন ভিডিও শুরু করি কলেজের মিনি পার্ক থেকে। রূপসা ভৈরব নদীর সাথে জয়েন্টকৃত 18 নদীর পাশ ঘেঁষে এই পার্ক অবস্থিত। আর এই সরকারি বঙ্গবন্ধু কলেজের মূল আকর্ষণই হচ্ছে এই পার্ক। এই পার্কটিতে আপনি কলেজ টাইমে আপনাদের ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পারবেন, এমনকি বিকেলবেলা বা সন্ধ্যার পর এই জায়গাটা আরো বেশি সৌন্দর্যে ভরে যায়। আপনি এইখানে দাঁড়িয়ে নদীর ফিল নিতে পারবেন, এমনকি কক্সবাজারের একটা ফিলও পাবেন এইখানে। যেহেতু জায়গাটা নদীর পাশে সেহেতু এখানে অনেক বেশি বাতাস থাকে এবং নদীর সেই ঝুমঝুম ঢেউ অসাধারণ সুন্দর লাগে। যাই হোক, এবারে চলে যাচ্ছে আমাদের সরকারি বঙ্গবন্ধু কলেজের মসজিদে। আসলে মসজিদটাও এক কথায় বলতে গেলে অসাধারণ সুন্দর। যেমন মুগ্ধকর তেমন দেখতেও ভালো লাগে। রাস্তার পাশে ঘেঁষেই এই মসজিদটা অবস্থিত। হ্যালো গাইস হ্যালো গাইস, এখন আমরা চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত কলেজের ভিতর। কলেজের ভিতর ঢুকেই আমরা দেখতে পারবো আমাদের পাশে একটা ভবন এবং তার পাশে রাস্তার একদম পাশ ঘেঁষে হচ্ছে একটা শহীদ মিনার আছে। আর পাশে এই যে বকুল গাছটা দেখতে পারতেছেন, আমরা এখানে হচ্ছে ক্লাস ফাঁকি দিয়ে বা অনেক সময় মন খারাপ থাকলে এখানে এসে আড্ডা দিই। মাঝখান থেকে রাস্তা, এক সাইডে মাঠ আর এক পাশে ভবন, দেখতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ভবন। এই যে ভবনটা দেখতে পারতেছেন, এটা অনেক পুরাতন ভবন। ওয়াও, এত সুন্দর একটা পরিবেশ! আসলে কি বলবো, অসাধারণ লাগতেছে। ফুটবল ক্রিকেট থেকে শুরু করে হাজার 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 না লাখ লাখ স্মৃতি আছে এই মাঠে, যে স্মৃতিগুলো এখনো মনে পড়লে খুবই বেশি ভালো লাগে। যাই হোক, এত স্মৃতি মনে করলে দুঃখ ছাড়া আর কিছুই পাবো না। কলেজ ক্যাম্পাসের মাঠ ঘেঁষে যে গাছগুলো লাগানো, এখানে প্রিয় মানুষটাকে নিয়ে গল্প করার মজাই আলাদা। এখন যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরকারি বঙ্গবন্ধু কলেজের অফিস কক্ষ। বেশ পুরানো স্টাইলে করা এটা। কলেজে বিভিন্ন অনুষ্ঠান হইলে আমাদের সেই অনুষ্ঠানগুলো প্রেজেন্টেশন করা হয়েছে এই পিয়ার আলী মঞ্চে। এই যে আম গাছটা দেখতে পারতেছেন, অনেক পুরাতন একটা বয়স্ক আম গাছ, এবং এই আম গাছের নিচে আছে বসার জায়গা। প্রচন্ড রোদের ভিতর যখন আপনি এই জায়গাটা বসবেন, আপনার মনটা জুড়াই যাবে শান্তিতে। আর এখন এই যে ভাস্কর্য দেখতে পারতেছেন, এটা হচ্ছে নদীর মাঝখানে, সরি, পুকুরের মাঝখানে। আর এইখানেও ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার জন্য, বসার জন্য খুবই একটা সুন্দর একটা জায়গা। সো আমি এখন এর উপরে উঠে দেখি যে উপরের অবস্থা কেমন এবং কি অবস্থা উপরের। আই হাই, উপরে উঠেই কি দেখলাম! মুজিবের হাত নাই, চোখ নাই, মুখ নাই। হাই হাই, কি একটা অবস্থা! আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এই জিনিসটা। মাঝখানে একটা ভাস্কর্য, দুই পাশ থেকে পানি আর পানি। মানে কি বলবো, সুন্দর, মানে অনেক সুন্দর লাগে আমার কাছে এই জিনিসটা। আপনি যখন এখানে প্র্যাকটিক্যালি আসবেন তখন আপনার নিজের কাছে খুব ভালো লাগবে এই জিনিসটা। মানে আপনি অনেক সুন্দর একটা ফিল পাবেন এখানে আসলে। উপরে অনেক দেখালাম, এবার নিচে যাই, বাকিটা দেখাই। তো নিচে নেমে চলে আসলাম ফার্স্টে অনার্স ক্যাম্পাসে, এবং এই ক্যাম্পাসটা খুবই ছোট এবং অনেক পুরাতন। আমার কষ্ট লাগে এক জায়গা, এত জায়গা ঘুরলাম, একটা মেয়ে দেখলাম না। আজকে সিঙ্গেল বলে কপাল পুড়িছে, তো পুড়িছে, জম্মের পুরা পুড়িছে। সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস তো দেখানো শেষ হয়ে গেল। তো চলুন আমরা যে কলেজের দেয়াল আর্টগুলো করছি সেইগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই।